হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ওনার ছুটির দিনে দেখো কাজ করছে, আর একদিনও ছুটি মিলে না আমাকে। একদিনও নাকি ছুটি পায় না উনি। মুখটা দেখো, ওই দেখো কি জল আসছে। দাঁড়াও, এই দেখো এত জল আসছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। এতদিন আসেনি কিন্তু না, আজকে অনেক দিন পরে এখানে জল আসছে। আর উনি ওই টি শার্ট দিয়ে মুছে মুছে এই বালতির মধ্যে জলটা পরিষ্কার করেছে, নাহলে পুরো জলটা না এই দিকটা নিচু তো পুরো খাটের নিচে চলে যায়, আর খাটের নিচে জিনিসপত্র সব ভিজে যাবে, তার জন্য সব পরিষ্কার দিচ্ছে। দেখো এখানে পুরো ভর্তি হয়ে গেছে জলটা, তো উনি পরিষ্কার করছে। ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, আর ঝাঁকে ঝাঁকে জলটাও এদিক দিয়ে আসছে না। হ্যাঁ, বালতিটা ওইখানে রেখে দাও। এ দেখো, দাঁড়ো, এ দেখো কতটা জল এসছে। আর আমি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে ছুটি, আজ বাইরে যেহেতু যেতে পারবো না, তবু একটু ভালো কিছু তো খেতে হবে না, তো তার জন্য আমি বানাচ্ছি হচ্ছে পনির বিরিয়ানি। চলো তোমাদের দেখিয়ে দিই পনির বিরিয়ানিটা, আর তার সঙ্গে কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। পনির বিরিয়ানির সঙ্গে তো রায়তাটাই বেশি ভালো লাগে না। তো চলো, আর উনি এখানে বসে এখন পাহারা দেবে, না জল আসলেই না ওর দিক দিয়ে পুরো ভেসে যাবে। আজকেই আসলো না এই বছরে এত জোরে, আরেকদিন এসেছিল আরেকটু, মানে এতটা জোরে হয়নি আজকে। তাহলে ভেবে নাও কতটা। আমি জানলাও খুলতে পারছি, জানলা খুললে পুরো ভিজে যাবে এদিক দিয়ে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো তোমাদের দেখিয়ে দিই পনির বিরিয়ানিটা এখন, আর এর সঙ্গে কী কী আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে পনির বিরিয়ানিটা রেডি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে আম সেদিন এনেছিলাম, আমটা বাইরে দিয়ে এতটা লাল ছিল, কিন্তু কাটার পর একটু কাঁচা কাঁচা আছে, তাও খেয়ে নেবো দুজন। আর তার সঙ্গে আছে রায়তা, রায়তার মধ্যে শুধু শসা। আর তার সঙ্গে কি আছে তাও তোমাদের একবারে থালা নিয়ে গিয়ে দেখাচ্ছি তার সঙ্গে কি আছে। এই যে বিন্দু। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে হাজবেন্ড খাওয়া দাওয়ার পরে তোমাদের বলবে এখানে কেমন হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের রিভিউ দেওয়া হয়নি, বিরিয়ানিটা কেমন হয়েছে। কেমন হয়েছে বলো? ভালো, অনেক 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 ভালো হয়েছে। আর এই মতো সন্ধ্যা দিলাম, ওই যে দেখতে পাচ্ছ সিংহাসনে এখানে প্রদীপটা জ্বলছে, আর কারেন্টটাও নেই। আর আজকে তোমাদের দেখালাম তখন বৃষ্টি হচ্ছে, আর সারাদিনেও বৃষ্টিটা কমেও দেখেনি। আমরা খাওয়া দাওয়ার পরে তো ভালোই একটা ঘুম দিয়েছি, দুজনের চোখ দেখে বুঝতে পারছো। কি বুঝবে, চোখ দেখে কিছু বুঝতে পারবে না। আর এরকম টর্চ জ্বালিয়ে বসে একটু ভিডিও করছি। সন্ধ্যাটা বসলে যে লাড্ডুটা নিয়ে বসেছি, আর তিনটে চারটে আছে মনে হয়। কালকে রাত্রেই উনি খেয়েছে, তখন একটা খেয়েছে, তোমাদের দেখালাম রিভিউতে। তারপরে খেয়েছে আবার, আর সকালেও খেয়েছে। এখনই খেয়ে নেবে, ঠিক আছে, একটু পরে খাই, সন্ধ্যাটা বসুক তারপরে। তবে এখানে নিয়ে বসেছি, এখনই খাবো অন্ধকারের মধ্যে। তারপরে আমটা তখন কাঁচা ছিল কিন্তু মিষ্টি ছিল হেভি, একটু একটু কাঁচা থাকলে কি হবে না, হেভি টেস্ট ছিল আমটা। তো আমটাও খেলাম ভালোই। আর তারপরে বৃষ্টির মধ্যে একটু ঘুমিয়েও নিলাম ভালোই। এমনিতে দিনের বেলা ঘুমাই না, আজকে যেহেতু বাইরে যেতে পারবো না, ছুটি, তাও ওপরে, তার উপরে ছুটি। এই কারেন্টটা চলে এসছে, কারেন্টের এত বদনাম করতেছিলাম, তো কারেন্টটা যেন চলেই আসলো। তো এখন ও কি ডিমান্ড বলতেছিল যে বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলায় কি খাবে? পকোড়া এন্ড কফি। কফি অ্যান্ড পকোড়া, পেঁয়াজ মেন কথা, পেঁয়াজি আর কফি খাবে। তো আমি বললাম সন্ধ্যাটা বসুক, তারপরে কফি আর পেঁয়াজি বানাচ্ছি, আর তোমাদেরও দেখাচ্ছি। তো পেঁয়াজি বানিয়ে তারপরে কফি বানিয়ে, এই আজকে তো ঘর থেকে এক পাও বেরোতে পারলাম না। কালকেও ছুটি আছে, কালকেও যদি দেখি বৃষ্টিটা কমে, কালকে যেন কম থাকে না, তো কালকে কম থাকলে কালকে তো যাবই। তো দেখি কোথায় যাই না যাই, একটু ছুটির মধ্যে বাইরে না বেরোলে আবার ভালোও লাগে না, দুদিন পর পর ঘরে থাকলে, তাই তো। তো একটু পরে পেঁয়াজি আর কফি বানাই। আর আজকে আমাদের এইভাবে কেটে গেল দিনটা, কফি পেঁয়াজি আর বিরিয়ানি একটুখানি আছে। দেখি রাত্রেবেলা কি করি না করি, কিছু নাও করতে হতে পারে, কারণ রাত্রেবেলা আমার কিছু আবার বেশি কিছু খেতে ইচ্ছাও করে না একবার ভালো মতন খেলে। তো যেটুকু আছে ওনারও হয়ে যাবে, তাই তো। তো অনেকক্ষণ বসে বসে গল্প করে নিলাম, আর উনি কিন্তু একটা কি গল্প করলাম দেখো, আমি একা একাই, আর উনি শুধু বসে বসে শুনলই। কিছু বলো তুমি বন্ধুদের?
मैं सुना ना वही काफी है না বলো তুমি কিছু कि ना তোমার নাম কি বলো अपरा में আপনার মেয়ে কি पति प्रिया मंडल का पति তো চলো আমি কফি টফি বানাই তারপরে আবার কন্টিনিউ করছি ওইটা বন্ধ করো কারেন্ট চলে এসছে हाँ अभी तो আরে চার্জ ফুরিয়ে যাবে তো আবার যদি এই বৃষ্টির মধ্যে যদি কারেন্ট চলে যায় তো কারেন্টটা এসছিল সঙ্গে সঙ্গে আবার গেছে তো ভাবলাম এর মধ্যে আর উনি বললো কি বললে चलो पानी पूरी खाई ऐसी আর পকোড়া বানাতে হবে না চলো পানিপুরি খেয়ে আসি বৃষ্টিটা কমেছে বাইরে গিয়ে দেখলো বলে চলো ছুটি দিয়ে ऐसे আবার চলে এসছে কারেন্টটা তো যাবে না हाँ चलो उसमें क्या তো চলো আমরা এখন ফুচকা খেয়ে আসি আবার জানি না যখন তখন চলেও যেতে পারে তুমি চেঞ্জ করবে না হ্যাঁ ना ना এটা পরে ফেলবে চলো তো দেখি ফুচকা খায় আর কি খায় खाए खाए যাচ্ছি এর সামনের আমাদের ঘরের সামনে যেখান থেকে আমি সব বাজার টাজার করি তার জন্য বাইক আর বের করছে না बाइक जाते थे আজকে রেস্ট নিক বাইকটা চলো আমরা বেরিয়ে পড়েছি ওনার নাকি আবার ঠান্ডাও লাগছে তা জ্যাকেটটাই পরে আসতে পারতে तब नहीं पता था ना ভালো লাগছে হেঁটে হেঁটে ঘুরতে যেতে हाँ ঘুরতে কি ফুচকা খেতে তোমার তো খাওয়ারই কথা থাকলে সবই ভালো লাগে आओ চলে এসেছি আমরা বাজারে তুমি এরকমই একটা গেঞ্জি পরে আসলে ঘরে পরার ফুচকা খেতে চলে এসেছি আজকে আমিও ফুচকা খাচ্ছি তার জন্য তোমাদের দেখাচ্ছি मुझे छोटा छोटा वाला देना है बाटी का दो नमक ज़्यादा है थोड़ा सा किसमें पानी में आलू में शायद ना আসলাম এখন একটু সিটি সুপার বাজারে দেখতে কিছু নতুন জিনিস এসছে নাকি আমার এরকম কাপলেট হেভি পছন্দ কিন্তু উনি তো চা বেশি খায় ওনার জন্য নিতে পারবো না নিলে একদিনের বেশি দুদিনে আর ইউজ করতে পারবে না তাই তো কেমন লাগছে এদিকে দেখো আমার দিকে দেখো ভালো লাগছে আরও আছে অনেক ভালোই লাগছে সানগ্লাসটা কিন্তু সাদা রকম আছে অন্য কালার থাকলে ভালো লাগতো না এসে পুরো একদম বসে পড়ে তাড়াতাড়ি ওঠো ফুচকা খেতে গেল কি একটা ফুচকা যে খাওয়ালো সত্যি আমি খাওয়ালো তুমি খাওয়ালে আমি দুটোর বেশি আমি খেতে পারি আমি বললাম ওই সামনে একটা ছিল বেকারি যেখান থেকে আমরা স্যান্ডউইচ খেয়েছিলাম সেটা ওইখানে একটা মেয়ে ফুচকা নিয়ে বসে ওনার লজ্জা করলো গেল না ওইখান থেকে আগে টপকে গেল ও দেখো লজ্জা পেয়ে চলে গেল ওই ফুচকাটা ভালো ছিল না একটু দেখতেই পেলাম আমি দুটোর বেশি খাইনি নুনে পড়া ছিল এমনিতেই ব্যাঙ্গালোরের ফুচকা না একটু বেশি একটু ভালো লাগে সত্যি কথা বলতে তো কি কি এনেছি সিটি স্টোর বাজার থেকে না এটা এই সামনের দোকান থেকে এনেছি ওইখানে না ডিমের ওই ট্রেগুলো পাওয়া যায় আর অতগুলো আনি না আমি একসঙ্গে কেননা খাওয়া হয় না তো বেশি একটা আবার খারাপ হয়ে গেলে এটা আনলাম একটা ডেসিকেটেড কোকোনাট আর এটা হাজব্যান্ডের জন্য একটা হাইড অ্যান্ড সিক বিস্কুট এটা তোমার টিভি চালিয়ে দিয়েছে এখন দেখবে হচ্ছে রামায়ণ আর এই দুটো চিজ নিয়ে এসেছি আর এই 2 প্যাকেট পনির নিয়ে এসেছি আজকে 2 প্যাকেট পনিরটা এখন একটু বেশি খাওয়া হচ্ছে ভালোই লাগছে আর এই যে ম্যাগি মশলা আর এখানে সবজি আছে ধনে পাতা ভেন্ডি শসা টমেটো আদা এই সমস্ত এখন জায়গা রাখবো তো ভালো মতন ধুয়ে ঠুয়ে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তুমি কি খাচ্ছ দেখো হজমলা চাটকলা তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি এটার মধ্যে তবু কিছু একটু ভালো লাগে তাহলে এই ভেলপুরিটা আমার বান্ধবী দিয়েছে সেদিন গেছিলাম দুটো দাও হয়ে গেছে এরকম একটা ওনার আগে একদিন তোমাদের দেখেছিলাম শর্ট ভিডিও বানিয়েছিলাম ওইখানে দেখেছিলাম আর এই যার একটা তো চলো আজকে ভিডিওটা আমি দেখো ঘেমেছে মস্ত লেগেছি ফ্রেশ হবো এখন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট